আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি নিয়াজুল খান বলছি সুইজারল্যান্ড থেকে। জনাব খান, অসংখ্য জি, ধন্যবাদ আমাদের কাছে ফোন করার জন্য। জি, আপনাদেরকেও ধন্যবাদ যে আপনাদের সঙ্গে মানে প্রতি সপ্তাহে আমরা যোগাযোগ করতে পারতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ইটালি থেকে ফোন করার জন্য। না না, নিয়াজ খান আবার সুইজারল্যান্ড থেকে। সুইজারল্যান্ড থেকে ফোন জি করেছেন। জি 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 জি। তো আমার একটা বিষয় আমি হয়তো আমরা অনুরোধ করতে চাচ্ছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে যদি বিজ্ঞ আলেম মাদানী সাহেব থেকে যদি প্রতি সপ্তাহে কিছু শুনতে পারতাম বা জানতে পারতাম ধারাবাহিকভাবে বা কিছু একটা সময়, তাহলে মনে ধারাবাহিক হয় জীবনী আমাদের জানতে চাচ্ছেন। জ্ঞানের বৃদ্ধি পাইতো। যেহেতু আমরা তো বিজ্ঞ আলেমদের কাছ থেকেই জানবো, তাই না? এই জন্য আমরা ইউরোপে থাকি, এখানে আলেম ওলামা কম। তো আমরা এই জন্য চাই আপনাদের সহযোগিতা, এবং আমরা আশা করব এই জিনিসটা যাতে আমরা পাই আর কি। আর আরেকটা বিষয় হলো যে আমি আমার দুইটা বিষয় জানার আছে। নামের প্রশ্ন, সেটা হলো সামিয়া নামের অর্থটা আমি একটু জানতে সামিয়া। চাই। সামিয়া নামের অর্থ জানতে চাচ্ছেন। জি। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ফোন করার জন্য। সুইজারল্যান্ড থেকে, আমি আসলে ভুল শুনেছিলাম, একটু লাইনটাও একটু ডিস্টার্ব করছিল। জনাব খান আমাদের কাছে ফোন করেছেন সুইজারল্যান্ড থেকে। ইনশাআল্লাহ আমাদের স্টুডিও লাইনটা একটু মানে একটু আস্তে আস্তে আসছিল আমাদের কাছে। ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে অল্পক্ষণের মধ্যেই। আমাদের কন্ট্রোল রুমে যারা আছেন তারা চেষ্টা করছেন। শেখ মাদানী উত্তর দিচ্ছেন। জি, আসলে নিয়াজ খান ভাই যে প্রস্তাবনা দিয়েছেন যে ইসলাম এসেনশিয়ালস থেকে ধারাবাহিক সিরাতের আলোচনা শুনতে চান, তাতে করে ভালো হবে। সুন্দর প্রস্তাব, কিন্তু আসলে ইসলাম এসেনশিয়ালস প্রোগ্রামের যে নেচার, যেহেতু এখানে আমরা লাইভ কিউ&এ আমরা এন্টারটেইন করি, এজন্য ধারাবাহিক আলোচনার সুযোগ তো দর্শকরা আসলে দিবেন না। প্রত্যেকে প্রশ্ন করার জন্য আমাদেরকে ফোন করেন, আলহামদুলিল্লাহ। সেজন্য এখানে ধারাবাহিক আলোচনা করাটা একটু ডিফিকাল্ট। তারপরেও অন্তত যতটুকুন সময় আমরা আলোচনা করি, এর মধ্য দিয়ে আমরা কতটুকুন আলোচনা করতে পারি, উইল ট্রাই আওয়ার বেস্ট। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনার নামের অর্থটা কাইন্ডলি আমরা লিখে রেখেছি। সামিয়া নামের অর্থ জানতে চেয়েছেন আপনি। আমরা প্রোগ্রামের শেষে ইনশাআল্লাহ উত্তর দেব। এখন যদি আমরা নামের উত্তর দেওয়া শুরু করে আরো অনেক নাম এসে যাবে। জি জি। এজন্য আমরা প্রোগ্রামের একেবারে শেষে গিয়ে নামের অর্থটা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকবেন বলে বিনীত অনুরোধ আমাদের পক্ষ থেকে। আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে ইংলিশে একটা প্রোগ্রাম যাচ্ছে রাসূলুল্লাহ আলাইহিস সালামের সিরাত নিয়ে, তার জীবনী নিয়ে, তার লাইফ নিয়ে, তার বায়োগ্রাফি নিয়ে, যেটা আজমল মাসরুর করছেন, বিশিষ্ট টিভি উপস্থাপক আজমল মাসরুর অনুষ্ঠান করছেন। এবং আগে কিন্তু আমাদের একটা অনুষ্ঠান যেত নিয়মিত, যে ডক্টর আব্দুল সালাম আজাদি করতেন নবীজির কথা বাচ্চাদেরকে নিয়ে। এভাবে আমরা ইনশাআল্লাহ চ্যানেলে আরও প্রোগ্রামগুলো নিয়ে আসবে। এবং একটা প্রোগ্রাম কিন্তু যায় এখনও, হাদিসের আলো, এবং সেই প্রোগ্রামে কিন্তু রাসূলুল্লাহ আলাইহিস সালামের সিরাতের অনেক বিষয় চলে এসছে। তারপরে পার্টিকুলারলি বাংলায় হয়তো আরও প্রোগ্রাম যাতে তৈরি করেন, আমি চ্যানেলের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ইনশাআল্লাহ তাআলা সেটা তারা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা দেখি আমরা আসলে একটু বিরতিতে যেতে হচ্ছে, এবং বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, we are going to a short break inshallah and we will be back very very soon. আমরা একটা বিরতি নিলাম, আবার দেখা হবে ইনশাআল্লাহ জটফট টাইম মনে একটু বাদে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে। কথা বলছিলাম আমরা রাসূলুল্লাহ আলাইহিস সালামের সিরাত নিয়ে আজকের অনুষ্ঠানে, এবং অনেকেই কিন্তু আমাদের কাছে ফোন করেছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন অনেকেই। একজন দর্শক, আমাদের সম্মানিত একজন দর্শক, একজন মুরব্বী আমাদের হার্লো থেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন। তিনি অনিয়ারে কথা বলতে চাননি। তার প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন একটা তিনি নিয়ে এসছেন। তিনি তার বিতির নামাজ নিয়ে প্রশ্ন হচ্ছে যে এই বিতির নামাজটা এলো কিভাবে, এর ঘটনাটা কি, প্রেক্ষাপটটা কি, কেনই বা এই নামাজটা একটু ব্যতিক্রম অন্য নামাজ থেকে, এটা তিনি জানতে যাচ্ছেন। এবং কেন ওয়াজিব হলো আমাদের উপর, এটাও তার প্রশ্ন। ভিতরের নামাজের ব্যাপারে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই তো হয়েছে।
তো আল্লাহ রসুল বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। ওয়া ইদা খিফতুমুল ফাজর, যখন মনে করো যে তোমরা ঈশার ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, ফাআউতির বিরাকা, তখন 1 রাকাত যোগ করে এটাকে বেজোড় বানাও। এই আউতের মানে হলো ওয়েতর, ওয়েতর মানে হলো বেজোড় আসলে, সেই হিসেবে ওয়েতর অর্থ হলো বেজোড় বানাও। এখন উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। আল্লাহ রসুল যে বলেন ফাআউতির বিরাকা, 1 রাকাত যোগ করে 2 রাকাতের নামাজকে বেজোড় বানায় ফেলো। এখন 1 রাকাত যে যোগ করা হবে, এটা কি সালাম ফিরানো ছাড়া 2 রাকাতের সঙ্গে স্ট্রেট হয়ে 1 রাকাত যোগ করে 3 রাকাতের পরে সালাম ফিরানো হবে, নাকি 2 রাকাত পড়ে সালাম ফিরায় তারপরে গিয়ে মানে আরো 1 রাকাত পড়া হবে? এজন্য কেউ কেউ মতামত নিয়েছেন যে যেটা করতে হবে সেটা হলো যে 2 রাকাত করে আমরা নামাজ আদায় করছি, এর সঙ্গে আমরা আর 1 রাকাত যোগ করে 3 রাকাত করে ভিতরে বানায় ফেলবো, বেজোড় বানায় ফেলবো। আর কেউ কেউ বলেছেন যে না, আমরা সালাম ফিরায় ফেলবো, সালাম ফিরানোর পরে এরপরে আমরা আলাদা 1 রাকাত করে পড়বো। এই জন্য আমরা 2 ধরনের দেখি যে এই বেতেরের নিয়ম হয়ে গিয়েছে 2 ভাবে। এখন সেকেন্ড যে কোশ্চেন, এটা ওয়াজিব কেন হলো? ওয়াজিবের এই যে মানদণ্ডটা, মূলত হানাফি মাযহাবেই ওয়াজিবের আলাদা একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে। অন্যান্য মাযহাবে ওয়াজিবের ক্যাটাগরি দেওয়া হয় নাই, হয় এটা ফরজ না হয় সুন্নত। এটা হলো অন্যান্য মাযহাবের মতামত। সেই হিসেবে ওয়াজিব হানাফি মাযহাব অনুযায়ী ওই সমস্ত বিষয়গুলোকে বলা হয়েছে যেটা আল্লাহর রসুলের কন্টিনিউয়াস আমল, এবং আল্লাহ রসুল কোনো সময় যেহেতু ভিতরের নামাজকে ছাড়েন নাই, এমনকি সফরে গেলেও যেখানে ফরজকেও আল্লাহ কসর করার হুকুম দিয়েছেন, তখনও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজকে ছাড়েন নাই। সেজন্য হানাফি মাযহাবের মতামত অনুযায়ী এটাকে ওয়াজিব বলা হয়েছে, অন্যান্য মাযহাবে এটাকে সুন্নত বলা হয়েছে। এই হলো মোটামুটিভাবে আপনারা যে কারণে ওয়াজিব নামাজ এসেছে এবং কেন এটাকে ওয়াজিব বলা হয়। তো হানাফি মাযহাবে যেমন মনে করেন ভিতরের নামাজকে ওয়াজিব বলা হয়েছে, ঈদ এবং কুরবানির নামাজকে ওয়াজিব বলা হয়েছে, এরকম আরও অনেকগুলো বিষয় আছে ওয়াজিব যেটা বলা হয়েছে। কিন্তু অন্যান্য মাযহাবে হয় এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, আর না হয় ফরজ বলা হয়েছে। তাদের কাছে ওয়াজিবের আলাদা কোনো ক্যাটাগরি নেই, তারা ওয়াজিব বললে ফরজই বোঝেন অন্যান্য মাযহাব অনুযায়ী। তো এই হলো ডিফারেন্সটা। আমার মনে হয় যে যেই মুরব্বী যিনি কোশ্চেন করেছেন ওনার কাছে ক্লিয়ার হবে, এবং আরও যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন তাদের কাছেও ক্লিয়ার হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ আপনি আমাদের কাছে যে প্রশ্ন করেছেন সেজন্য। অসংখ্য ধন্যবাদ। হাজি দেলোয়ার সাহেব আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি, দেখি কি আছেন লাইনে আমাদের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আয়ারল্যান্ড থেকে কথা বলতেছি। আয়ারল্যান্ড থেকে ভালো আছেন বইন? আলহামদুলিল্লাহ। জি খুব আছে, আপনার কি তার প্রশ্ন? ছোটতে পড়ছিলাম যে নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। আচ্ছা। তো এখন এই বয়সে বইপত্র যতটুকু পড়তে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী এখন আরো 2 ফরজ বাড়তি পাইছি। কোনটা কোনটা বাড়তি পাইছেন এই 2টা বলেন দেখি। এই বাহিরে পড়ছিলাম 6 ফরজ নামাজের, আর ভিতরে 7 ফরজ। জি। তো বাহিরের 6টা হইতেছে প্রথমে শরীর পবিত্র হওয়া, 2 নম্বরে শরীরের সাথে যে কাপড় আছে সেটা পবিত্র হওয়া, 3 নম্বরে নামাজের জায়গা পবিত্র হওয়া, 4 নম্বরে শরীরের ফরজ অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা, 5 নম্বরে নামাজের সময়ের জন্য নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করা, 6 নম্বরে কিবলা সঠিকভাবে কিবলা নির্ধারণ করা। এগুলো বাহিরের ফরজ পড়িছিলাম। আর ভিতরের 7 ফরজ পড়িছিলাম যে নিয়ত করা, সূরা ফাতিহা পড়া, এরপরে কিরাত পড়া, রুকু, সেজদা, তাশাহুদ, আর এইটুকু। এখন আবার দাঁড়াইয়া নামাজ পড়া, এইটাও ফরজ জানতে পারছি। আবার সালাম ফিরানোর, সালামের সাথে নামাজ থেকে বাহির হওয়া, এটাও ফরজ। একটু আর কি কনফিউশন হইয়া গেছে। আর এর ভিতরে আবার কোন কোন বইয়ের ভিতরে পাই যে আলহামদু সূরা ওয়াজিব। এখন এক হাদিস শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলহামদু সূরা ছাড়া নামাজ হয় না। জি। নামাজ যেহেতু হয় না তো ওয়াজিব হইবে কেমনে? এটা তো ফরজ হওয়ারই কথা।
তো বুঝি না, খুবই এই সুন্দর, জন্যই ফোন করছি। ধন্যবাদ। আমি এক্সপ্লেইন করব আপনার জন্য ইনশাআল্লাহ।